হ্যালো 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 সকল ক্লাস 11th এর স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারের কোশ্চেন আমরা করব সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি। এর আগে যে চ্যাপ্টার আমরা করেছিলাম সেই চ্যাপ্টারের কোশ্চেন যেটা ছিল আমাদের গ্যাসের যে প্রসারণ ছিল সেই চ্যাপ্টারে আমরা কিন্তু প্রবলেম সেট 1 করেছিলাম। সেখানে যে যে কনসেপ্ট ছিল কোশ্চেনের সাথে সাথে সেগুলো কিন্তু আমরা করে নিয়েছিলাম। ঠিক আজকে যে পার্টটা হবে ক্যালোরিমেট্রি, খুবই ছোট চ্যাপ্টার, খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, এর থেকে কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন এর থেকে আসতে পারে। ঠিক আছে, তো প্রবলেম সেট 1 এর প্রথম কোশ্চেন যেটা আছে পেজ নাম্বার 209 পেজ নতুন বইয়ের 209 পেজের প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, 100 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করতে কত তাপ লাগবে? প্লাটিনামের আপেক্ষিক তাপ দেওয়া আছে, বলছে 100 গ্রাম। মানে আমাদেরকে ফর্মুলাগুলো মনে রাখতে হবে যে কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয়, সেই তাপ শক্তি, যে তাপ শক্তি দেওয়া হয়েছে সেই তাপ শক্তি কি হয়? ওই বস্তুর ভর আপেক্ষিক তাপগ্রাহিতা, ঠিক। তারপরে হচ্ছে কত তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ভর, আপেক্ষিক তাপগ্রাহিতা, ছোট ছোট দিয়ে লেখো, আপেক্ষিক তাপগ্রাহিতা ডেল্টা টি। তো এখানেও সেই একই কোশ্চেন দেওয়া আছে, 100 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে নিয়েছে, যেটা হচ্ছে এম হচ্ছে আমার 100 গ্রাম, আর আমাদের এস যেটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে 0.0303 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক, তো পার ডিগ্রি সেলসিয়াস মানে তুমি বুঝতে পেরেছো 1 গ্রামের 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ শক্তি প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের 0.03 ক্যালোরি। ঠিক, তো আপেক্ষিক তাপগ্রাহিতা, সেখান থেকে তুমি বুঝতে পারবে যে আমি কিসে নেব ভ্যালু। তো এম গ্রামে আছে, তো এখানে গ্রাম, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে আমরা নেব। কিন্তু এখানে তাপমাত্রা পরিবর্তন আছে, তো ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কিন্তু একই আসবে, পরিবর্তনে কোনো প্রবলেম আসবে না। তো তাপ যেটা ডেল্টা টি হবে সেটা কি হয়েছে T2 মাইনাস T1। T2 কত থেকে কত নিয়ে যাওয়া হয়েছে? বলা হয়েছে 20 থেকে 70 নিয়ে যাওয়া হয়েছে, 20 থেকে 70। তো 70 মাইনাস 20 যেটা হয়ে যাবে আমাদের 50। ঠিক, সো কিউ যেটা হবে, যে তাপ শক্তির প্রয়োজন হবে 100 গ্রাম 0.03 ইন্টু 50। ঠিক আছে, তো 100 মানে 3 ইন্টু 1, 3 ইন্টু 50 মানে হয়ে যাবে 150। এবার কি হবে? ক্যালোরি হবে। ঠিক আছে, ক্যালোরি, কারণ নিচ থেকে গ্রাম কেটে যাবে, এই এম এর গ্রাম কেটে যাবে আর ডিগ্রি সেলসিয়াসও কেটে যাবে, তো আমাদের যে অ্যান্সার হবে 150 ক্যালোরি হয়ে যাবে। তারপরের প্রশ্ন বলছে 2 নম্বর কোশ্চেন, তামার তৈরি একটি ক্যালোরিমিটারের ওজন 80 গ্রাম। একটি তামা আছে, তামার তৈরি একটি ক্যালোরিমিটার আছে যার ওজন হচ্ছে 80 গ্রাম। তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.9 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারের তাপ গ্রাহিতা এবং জল সম নির্ণয় করো। তাপ গ্রাহিতা কি হয়ে যায়? তাপ গ্রাহিতা কোনো বস্তুর হয়ে যায়, কোনো বস্তু, যে কোনো বস্তুর ভর যে কোনো দেওয়া থাকতে পারে, তাকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে কতটা তাপ শক্তি লাগবে। এটা তাপগ্রাহিতা না, এটা আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ। মানে 1 গ্রামের, যদি দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে, সেই আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতা। গ্রাহিতা মানে তাপ গ্রহণ করবে। একটি বস্তু আছে এম ভরের, 1 কেজি নাও হতে পারে, তার 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে, তার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ শক্তির প্রয়োজন তাকে তাপগ্রাহিতা বলা হয়। ঠিক, আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা কি হবে? আপেক্ষিক তাপ 1 কেজি ভরের 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ। ঠিক আছে, আমরা দোকানে গেলে 1 কেজির একক ভরের জিনিসের দাম জিজ্ঞেস করি, কত টাকা দাম, মানে 1 কেজির আমরা দাম জিজ্ঞেস করছি। তো এখানে 1 কেজি ভরের 1 ডিগ্রি বাড়াতে যে তাপমাত্রা প্রয়োজন হবে জুলে, সেটা কি হবে? আপেক্ষিক তাপ হয়ে যাবে। তো এখানে কি চাইছে? তাপগ্রাহিতা চাইছে। তো তাহলে দেখো, আমাদের এখানে আপেক্ষিক তাপ দেওয়া আছে, তো এই যে কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি লেখা হচ্ছে, এই এম আর এস মিলেই কি হয়ে যায়? আমাদের তাপগ্রাহিতা।
বইতে দেখবে কোন কোন বইতে ক্যাপিটাল এম ইন্টু এস কে ক্যাপিটাল এস লিখে ক্যাপিটাল এস ডেল্টা টি এরকম লিখেছে, ঠিক। তো তাহলে এম ইন্টু এসটাই হচ্ছে তাপগ্রাহিতা। 1 কেজির জন্য যেটা লাগবে, 1 কেজির জন্য ছোট এস তাপ শক্তি লাগে, তাহলে এম কেজির জন্য কি হয়ে যাবে, এম ইন্টু এস হয়ে যাবে। তাহলে আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা সমান হয়ে যাবে আপেক্ষিক তাপ গুণিতক ভর। তাহলে এখানে আপেক্ষিক তাপ কত দেওয়া আছে, 0.09 দেওয়া আছে, ইন্টু আমাদের যে ভর দেওয়া আছে সেটা হচ্ছে 80 গ্রাম, ঠিক আছে। এবার গ্রামে লিখবো না কেজিতে লিখবো সেটা আমি এর একক দেখে বুঝতে পারবো। তাপগ্রাহিতা যেটা আছে, আপেক্ষিক তাপ যেটা দেওয়া আছে পার ডিগ্রি সেলসিয়াস পার কি দেওয়া আছে, পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে গ্রামে লিখবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো 8 9 72, 720, সেখানে দুটো জিরো কম হবে। তো 7.2 একক কি হবে দেখে নাও। এখানে আমি যদি এককের সাথে লিখি, এটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তার সাথে গুণ হচ্ছে আমার 80 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে। তো 7.2 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক। তো আমাদের প্রথম অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে। তারপরে বলছে জল সম নির্ণয় করতে হবে। তো জল সম নির্ণয় করতে হবে, জল সম হয়ে যায় যে এই যে বস্তু আছে, যে বস্তুটা ছিল, যে বস্তুর নাম হচ্ছে আর একটা বস্তু যেটা হচ্ছে বি মানে জল, এটা হচ্ছে জল। বলছে যে তাপ শক্তি দরকার পড়েছে 1 ডিগ্রি বাড়াতে এত তাপ শক্তি দরকার পড়েছে, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে আমার এত দরকার পড়েছে। সেইখানে এই 1 ডিগ্রি এই যে তাপ শক্তি আছে, এই তাপ শক্তি দিয়ে আমি জলের 1 ডিগ্রি বাড়াবো, কত জল কি হয়ে যাবে লাগবে, কত জলের 1 ডিগ্রি আমি এই 7.2 ক্যালোরি দিয়ে বাড়াতে পারবো। তাহলে দেখে নাও এর ফর্মুলা অ্যাকচুয়ালি কি হয়, জেনারেলি ধরে নাও এর তাপ শক্তি কিউ, ঠিক আছে, তার মানে এম এস ডেল্টা টি, ঠিক, M1 এস এম এ এস এ ডেল্টা টি, ঠিক। সেই একই তাপমাত্রা বৃদ্ধি করে আমি জলের কত ভরের এই তাপমাত্রা বৃদ্ধি করব এই তাপ শক্তি দিয়ে। এই যে তাপ শক্তি কিউ এ দিয়েছি, এই কিউ এ দিয়ে আমি এর একই তাপমাত্রা বাড়াবো, ধরে নাও তাপমাত্রা 30 ডিগ্রি আমি বাড়াবো, 30 ডিগ্রি পরিবর্তন করাবো, তো এরও 30 ডিগ্রি পরিবর্তন করাবো, কত জল হলে হয়ে যাবে, কত জল ধরে নিলাম আমি এম বি জল হলে আমি কি করতে পারি, এই তাপ শক্তি দিয়ে এই তাপমাত্রা বৃদ্ধি করতে পারি। তাহলে কি হয়ে যাবে, এম বি এস ওয়াটার জল ইন্টু ডেল্টা। তো এই দুটো সমান করলে আমরা জল সম পেয়ে যাবো। তো জল সম এ কি হবে, ফর্মুলা কি হয়ে যাবে, এম বিটা জল সম মানে এম বি এটা, তাহলে হয়ে যাবে এম এ এস এ বাই ডেল্টা টি একই হবে, তাহলে এখান থেকে এস ওয়াটার, এটাই আমাদের জল সম হয়ে যায়। তো কোন বস্তুর যদি জল সম জিজ্ঞেস করে, সেই বস্তুর এম ইন্টু এস করবো বাই এস ওয়াটার করে দেবো, এটাই আমাদের জল সম হয়ে যাবে, এম এস বাই এস ওয়াটার। তো এখানে এম এস টাই 7.2 দেওয়া আছে, এম এস টাই 7.2 দেওয়া আছে, তো 7.2 বাই জল সম, জলের আমাকে দেখতে হবে, জলের আমাকে আপেক্ষিক তাপগ্রাহিতা কত 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো 1 দিয়ে ভাগ করে দেব, তো আমাদের যেটা আসবে 7.2 গ্রাম। তো 7.2 গ্রাম আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে একই কোশ্চেন, চোখ বন্ধ করে তোমরা করতে পারবে। দেখো 50 ডিগ্রি উষ্ণতায় 30 গ্রাম জলে 15 ডিগ্রি উষ্ণতায় ক্যালোমিটারে ঢাললে এদের উষ্ণতা 20 হয়, ক্যালোরিমিটারে জল সম কত হবে। দেখো 50 ডিগ্রি উষ্ণতায় 30 গ্রাম জল নিয়েছে, 50 ডিগ্রি উষ্ণতায় 30 গ্রাম জল 15 ডিগ্রি উষ্ণতার ক্যালোরিমিটারে ঢালা হয়েছে, ঠিক আছে। 15 ডিগ্রি উষ্ণতা ক্যালোরি, এদের উষ্ণতা এদের যে উষ্ণতা ঢাললে এদের উষ্ণতা 20 হয়ে যায়, ক্যালোরিমিটারে জল সম জিজ্ঞেস করেছে। দেখো কি বলেছে কোশ্চেনটা, ধরে নাও একটা ক্যালোরিমিটার আছে, যেটাতে আমি কি করেছি মাপছি যে তাপ শক্তি 1 ডিগ্রিতে মানে 1 পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রামে কত বাড়ে এর তাপ শক্তি, ঠিক। তো এখানে জল ঢালা হয়েছে,
তো সেই জলের একটা কিউ ছিল Q1, ঠিক। তো সেই Q1 এই যে জল পড়েছে, এই জলের যে Q1 হবে সেটা আমাকে দিয়ে দিয়েছে। কি বলছে যে 50 ডিগ্রি উষ্ণতায় 50 ডিগ্রি উষ্ণতা 30 গ্রাম জল ঢেলেছে। তার মানে একটা বস্তু যার ভর হচ্ছে M1, যার আপেক্ষিক তাপগ্রাহিতা S1, যার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক, 50 ডিগ্রি সেলসিয়াস। আর M1 হয়েছে কত গ্রাম? 30 গ্রাম। তো 30 গ্রাম জলকে কি করেছে? ঢেলেছে। আর S1 আমাকে জানতে হবে যে জলের যে S হয় সেটা 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা হয়ে যায়। একে কোথায় ঢেলেছে? অন্য একটা বস্তুতে ঢেলেছে, যেটাকে ক্যালোরিমিটার বলা হচ্ছে। সেই ক্যালোরিমিটারের যে ভর আছে, সে তার যে উষ্ণতা 15 ডিগ্রি উষ্ণতায় ঢেলেছে। তো 15 ডিগ্রি উষ্ণতায় ক্যালোরিমিটার ঢাললে এদের উষ্ণতা 30 হয়, 20 হয়ে যায়। তো 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই বস্তুটা ছিল, যাকে আমি M2 লিখছি, যার ভর হচ্ছে M2, যার তাপমাত্রা হচ্ছে, একে T1 নিচ্ছি, একে T2 নিচ্ছি। এদের মেশানোর পরে, এই দুটোকে মেশানোর পরে কি হয়েছে? যে ফাইনাল তাপমাত্রাটা হয়েছে সেটা 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, ঠিক। তো তোমাকে বুঝতে হবে ক্যালোরিমিটারের মূলনীতি কি হয়ে যায়? একজন তাপ বর্জন করে, অন্যজন সেটাকে গ্রহণ করে, ঠিক আছে। ধরে নাও এই বস্তু 1 জল যেটা আছে, আর এই যে ক্যালোরিমিটার সেই বস্তুকে 2 নিয়েছে। তো দুটোকে যখন মিশিয়ে দেব, একজন তাপ শক্তি কি করবে? বর্জন করবে, অপরজন তাপ শক্তি নেবে। এবার যতজন বর্জন করবে যত শক্তি বর্জন হবে একজনের, অপরজন তত শক্তি নেবে। ধরে নাও আমি আছি আর আমার পাশে আরেকজন বন্ধু আছে, আমার থেকে 10 জুল ওর মধ্যে চলে গেছে, ঠিক আছে, কোনোভাবে বলছি 10 জুল ওর মধ্যে চলে গেছে, ঠিক। তো আগে আমার কাছে 50 ছিল, ওর কাছে 30 ছিল, তো টোটাল 80 ছিল। এখন 10 আমার থেকে চলে গেছে, ওর মধ্যে চলে গেছে, ঠিক আছে। তাহলে ওর 10 বেড়ে গেছে, আমার 10 কমে গেছে। তুমি দুজনের যোগফল করলেও একই আসবে, ঠিক আছে। তো এখানেও সেই একই কথা বলছি, এ যতটা শক্তি বর্জন করেছে, আমি যে শক্তি 10 বর্জন করেছিলাম তার জন্য আমি -10 জুল লিখবো। আমার বন্ধু যে 10 জুল গ্রহণ করেছিল তার জন্য +10 জুল লিখবো। তো দুইয়ে মিলে কি হবে? 0 হয়ে যাবে। তার মানে এর তাপ শক্তি বর্জন প্লাস এর তাপ শক্তি গ্রহণ দুটো মিলে 0 হয়ে যাবে। তাহলে আমরা কেমন এই ধরনের কোশ্চেনকে কেমন সলভ করি দেখে নাও। দুটো বস্তু আছে M1 M2, দুজনে কি করব? M1 S1 ফাইনাল টেম্পারেচার কোন T ড্যাশ নিচ্ছে। তো T ড্যাশ মাইনাস এ তাপ শক্তি T1 ছিল, ঠিক। T ড্যাশ মাইনাস T1 করছি, ঠিক, প্লাস M2 S2, আবার T ড্যাশ আগে লিখবো, মাইনাস T2 লিখবো। দিস ইজ ইকুয়ালস টু 0। সব সময় এরকম কোশ্চেন এরকম করলে সুবিধে হবে। এরকম করলে 3-4টে বস্তুকে এনে ঢেলে দিলে, আর একটা এই পাশ থেকে ধরো কেউ পেট্রোল ঢেলে দিল বা অন্য কিছু তরল ঢেলে দিল, তখন আমি M3 S3 T ড্যাশ মাইনাস T3 করতাম। সেই জন্য এরকম লিখেছি। নাহলে কেউ বলবে স্যার এ যতটা ছেড়েছে ততটা নিয়েছে, দুটোকে সমান করে দিই। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি বের করব? M2 S2 বের করব। কারণ আমাকে এর জল সম চেয়েছে, আমাকে কি চাইছে দেখো, এই যে বস্তু ক্যালোরিমিটারের জল সম চেয়েছে, মানে M2 S2 বাই ওয়াটার, ঠিক, মানে ওয়াটার তো S1 হবে। তো আমার চাই হচ্ছে এটা M2 S2 বাই S1 চাই, কারণ S1 হচ্ছে জল, S1 হচ্ছে জলে। তাহলে একটু আগে বললাম জল সম কি হয়ে যায়? যার জল সম চাইবে তার M ইন্টু আপেক্ষিক তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপকে আমি এসি লিখছি, ঠিক আছে, এসি লিখছি, ম্যাক্সিমাম এটাই ইউজ হয়, তো এসি লিখছি, ঠিক। তো M2 S2 বাই S1 হয়ে যাবে। সো আপেক্ষিক এখান থেকে আমাদের এইটা বের করতে হবে। তাহলে দেখো আমি যদি S1 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? দেখো S1, আচ্ছা এখান থেকে সবকিছু দিয়ে দিয়েছে, হ্যাঁ, তো আমার চাই এটা। তো এখানে লিখে নিই M2 S2 বাই S1। তো পুরোটাকে S1 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে M1 T ড্যাশ মাইনাস T প্লাস M2 S2 বাই S1 T ড্যাশ মাইনাস T2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো M1 হয়ে গেছে কত? 30 গ্রাম, T ড্যাশ 20 মাইনাস তাপমাত্রা 50, ঠিক, প্লাস
M2 by S1 T dash 20 minus 15 equals to 0 ঠিক আছে তো দেখবে একে ওই পাশে পাঠিয়ে দিই এটা তো মাইনাসে আসছে ওই পাশে পাঠিয়ে দিই সো M2 by S1 into 5 equals to এই পাশে চলে গেলে -30 এটা হচ্ছে আমাদের -30 মানে মাইনাস মানে 900 হয়ে যাবে ঠিক আছে -30 আসবে 30 × 30 90 তো এখান থেকে যখন 900 বাই 5 করব 180 আমাদের গ্রাম হয়ে যাবে ঠিক তো 180 গ্রাম আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তো সব সময় খেয়াল রাখবে যখনই জলসম চাইবে এখানে একটু কোশ্চেনকে ভালো করে কি করেছে ডাইরেক্ট জলসম যায়নি প্রথমে কি করেছে একটাকে আরেকটার উপর ঢেলেছে দিয়ে ফাইনাল তাপমাত্রা বের করেছে তাপমাত্রা বের করে কি বলছে যে আমাদের তাহলে জলসম হতে হবে ঠিক তো প্রথমে আমাকে ক্যালোরিমেট্রির যে মূলনীতি আছে সেটা লিখতে হবে তো এক এটা লিখলাম দুই কি চাইছে সেটা লিখলাম আপেক্ষিক জল সম চাইছে কার ক্যালোরিমিটারে তার মানে আমার এই ভ্যালুটা চাইছে তো তুমি দেখতে পাচ্ছ একেই দিয়ে অ্যাডজাস্ট করলে এটা চলে আসবে ঠিক আছে চলো 4 নম্বর কোশ্চেন একটি ঘরে 30 ডিগ্রি উষ্ণতায় 50 লিটার বায়ু আছে 30 ডিগ্রি উষ্ণতা একটি ঘর আছে যেই ঘরের মধ্যে তুমি বসে দেখছো সেই ঘরের মধ্যে কত আছে গ্যাস আছে 30 লিটার বায়ু আছে 50 লিটার বায়ু আছে 30 ডিগ্রি উষ্ণতায় বায়ুর ঘনত্ব দেওয়া আছে ঠিক বায়ুর উষ্ণতা 60 করতে হলে কত তাপ লাগবে এটা তো আবার চোখ বন্ধ করে এই কোশ্চেন করতে পারো যে আমাদের বাড়ির ভেতরে কি হচ্ছে 50 লিটার মানে আয়তন হচ্ছে 50 লিটার আয়তনের গ্যাস আছে 50 লিটার আয়তনের গ্যাস আছে ঘনত্ব দিয়ে রেখেছে বায়ুর ঘনত্ব যেটা দিয়েছে সেটা হচ্ছে যে 1.5 গ্রাম পার লিটার তাহলে আমি এখান থেকে ভর পেয়ে যাব রো ইন্টু ভি মানে কত গ্রাম হচ্ছে আমি যে ঘরে বসে আছি কত গ্রাম বায়ু আছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব সেটা কি হয়ে যাবে রো ইন্টু ভি মানে 50 ইন্টু 1.5 তো 75 75 গ্রাম হচ্ছে আমাদের বায়ু আছে যেই বাড়িতে আমি বসে আছি ঠিক আছে তো এবার আমাকে তাপমাত্রা কত থেকে কত বদলাতে হবে আমাকে তাপমাত্রা আছে কত থেকে 30 ডিগ্রি উষ্ণতা থেকে 60 ডিগ্রি উষ্ণতায় করতে হবে তাহলে যে শক্তি লাগবে সেটা কি হয়ে যাবে এম এস ইন্টু ডেল্টা টি তো এম হচ্ছে আমাদের 75 গ্রাম আর এস আমাদের দেওয়া আছে সেটা 0.2 ক্যালোরি 0.2 ক্যালোরি আর তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা 30 থেকে 60 করতে হবে তো 60 মাইনাস 30 আছে তো 75 ইন্টু 0.2 ইন্টু 30 তো এখান থেকে আমরা পাবো 15 ইন্টু 30 মানে 450 ক্যালোরি ঠিক তো 450 ক্যালোরি আমাদের অ্যান্সার হবে তারপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5 100 গ্রাম উষ্ণতা এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলা হলো 4 নম্বর কোশ্চেন আর এই কোশ্চেন একই টাইপ 4 নম্বর বলছি 3 নম্বর কোশ্চেন আর এটা প্রায় একই রকম মনে হচ্ছে 100 গ্রাম উষ্ণতা এবং প্রথমে আমরা ডাটাগুলো লিখি যে কোশ্চেনে প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে ডাটা কি দেওয়া আছে সেটা লিখি ভালো করে তারপরে হচ্ছে কি চাইছে সেটা লিখি তারপরে কোশ্চেনে এগোই তাহলে সুবিধা হবে ঠিক আছে তো কোশ্চেন বুঝলে বোঝার পরে কোশ্চেন সলভ করতে ইজি হবে তো দেখো প্রথমে বলেছে 5 নম্বর কোশ্চেন নাম্বার 5 বলছে 100 গ্রাম উষ্ণতা 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু আছে যেটার ভর হচ্ছে 20 গ্রাম আর যেটার হচ্ছে তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বস্তুকে 30 ডিগ্রি উষ্ণতায় 200 গ্রাম জল তো জল আছে 30 ডিগ্রি উষ্ণতায় জল আছে তো জলের একে T1 লিখছি একে T2 লিখছি সো 30 ডিগ্রি উষ্ণতায় জল আছে M1 আর জলের যে ভর আছে সেই M2 হচ্ছে আমাদের 200 গ্রাম ঠিক আছে মিশ্রণের উষ্ণতা কত হবে T ড্যাশ মানে এদেরকে মিশিয়ে দিলে যে উষ্ণতা হবে সেটা কি হবে বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে ঠিক আছে সো 0. আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.1 ক্যালোরি এর যে আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পার গ্রাম
ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে, আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ গ্রাহিতা, আপেক্ষিক, যেটা 1 গ্রামের 1 ডিগ্রি বাড়াতে যেটা লেখে বইতে সেটাকে ছোট এস দিয়ে লেখে, তো ছোট এস দিয়ে বইতে ছোট্ট করে এস, ছোট এস লেখে, ঠিক আছে। তো এবার আমাদের এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়। তো এগেন আমাদের যে এদেরকে মেশানোর পরে, এই মিশিয়ে দিয়েছি, মেশানোর পরে পুরো তাপমাত্রা টি হয়ে গেছে, ঠিক। সো এখান থেকে এই বস্তু T1 তাপমাত্রা ছিল, জলের তাপমাত্রা T2 ছিল, সেখান থেকে তাদের সবার তাপমাত্রা একই হয়ে যাবে, পুরো সমষ্টির তাপমাত্রা টি হয়ে গেছে। তাহলে এ T1 থেকে টিতে গেছে, জল T2 থেকে টিতে এসছে। তো তাহলে আমরা লিখবো কিরকম, সেই একইভাবে যে এ তাপ শক্তি যে বর্জন করেছে ধরে নাও Q1, এ তাপ শক্তি যে বর্জন করেছে Q1, আর জল তাপ শক্তি নিয়েছে ধরে নাও Q2, দুটোর যোগফল করে ফেললে 0 হবে। তার মানে আমি লিখবো M1 S1 T minus T1 প্লাস M2 S2 T minus T2 প্লাস আরো যদি থাকতো M3 S3 T minus T3, আরো যদি থাকতো M4 S4 T minus T4, সবগুলো সামেশন, সবগুলো সমষ্টি কি হবে, ইকুয়াল টু 0 হবে। অ্যাকচুয়ালি আমরা কি করছি, একজন বর্জন করছে একজন নিচ্ছে, সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে টি, এই যে অর্ডারটা আমরা সেম লিখেছি, T minus T1 T minus T1, একে অদল বদল করিনি, সব সময় আগে T তারপরে T1 করেছি, তো অটোমেটিক একটা পজিটিভ হয়ে যাবে, একটা নেগেটিভ নিয়ে নেবে। তো দিস ইজ ইকুয়াল টু 0। এতে সুবিধা হয় করতে, ঠিক আছে। তোমাকে ভাবতে হবে না কে বর্জন করেছে কে গ্রহণ করেছে, এটা লিখলেই অটোমেটিক হয়ে যাবে। তো M1 হচ্ছে 20, S1 হচ্ছে 0.1, তাপ T minus T1 যেটা হবে T minus 100 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস M2 যেটা হয়ে যাবে 200 গ্রাম ইন্টু S2, জলের হচ্ছে 1 ক্যালোরি, এর 0.1 ছিল, ওর 1 ক্যালোরি। এটা তোমাকে জানতে হবে যে জলের 1 গ্রামের 1 ডিগ্রি বাড়াতে কি হয়, 1 ক্যালোরির দরকার পড়ে। সো T মাইনাস কি হয়ে যাবে 30 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের আসবে, দেখো এখান থেকে আসবে, এপিট ওপিট করে ফেলি দেখি কত হবে। সো এটা 2, এটা 2T মাইনাস 200 প্লাস 200T মাইনাস 6000, ঠিক, ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাবো 202T ইকুয়াল টু 6200। সো T ইকুয়াল টু 6200 বাই 202। সো এখান থেকে 6200 বাই 202 করে দেখি ক্যালকুলেটারে, 6200 ডিভাইড বাই 202, তো আমাদের যেটা আসবে 30 আসবে। সো তাপমাত্রা আমরা কিসে নিয়েছিলাম, ডিগ্রি সেলসিয়াসে নিয়েছিলাম। সো 30.69 ডিগ্রি সেলসিয়াস। তো 30.7 আমাদের কি হয়ে যাবে, তাপমাত্রা হয়ে যাবে, ঠিক। তারপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে। একটি লোহার সসপ্যান আছে যার তাপমাত্রা দেওয়া আছে, তাকে কোনো জলে মিশিয়ে দিয়েছে, তো অন্য একটা তাপমাত্রা হয়েছে, ঠিক। এবার জল সম জিজ্ঞেস করেছে, ঠিক আছে। প্যানের ভর দিয়ে দিলে আপেক্ষিক তাপও আমরা পেয়ে যাবো। তো কি বলেছে, তো দেখো ডাটা কিভাবে লিখেছে, একই টাইপের কোশ্চেন আবার এসছে। তো 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, একই টাইপের কোশ্চেন, যেটা 3-এর মতো, প্রায় 3 আর এই কোশ্চেন একই টাইপের। সো 3 আর 6, তো 6-এর হচ্ছে লোহার সসপ্যান আছে, তো লোহার সসপ্যান আছে যেটার তাপমাত্রা দিয়ে দিয়েছে, লোহার সসপ্যানের তাপমাত্রা হচ্ছে T1 লিখছি 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো তারপর এর যে উষ্ণতা, লোহার সসপ্যানে এত ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জল আছে। আচ্ছা, একটি লোহার সসপ্যানে 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জল আছে। লোহার সসপ্যানে যে জলটা আছে সেই জলটা আছে 25 ডিগ্রি তাপমাত্রায়, আর সেই জলের যে ভর আছে M, সেটা হচ্ছে 100 গ্রাম, ঠিক। এর সঙ্গে 60 ডিগ্রি উষ্ণতায় 50 গ্রাম জল মেশানো হয়েছে। তো এখানে যে জলটা ছিল সেই জলটা এটা। আরেকটি পাত্রে কি হয়েছে, আরেকটা জল আছে, মানে আরেকটি পাত্রে কিছু জল আছে যেটার ভর হচ্ছে 50 গ্রাম আর তার তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 60 ডিগ্রি সেলসিয়াস। দুজনকে মিশিয়ে দেওয়ার পরে এরা যখন মিশে গেছে, তখন মিশে যাওয়ার ফলে যে তাপমাত্রা আসে সেই তাপমাত্রা হচ্ছে
35 ডিগ্রি সেলসিয়াস আছে। ঠিক আছে, তো এর সঙ্গে এই যে জল মেশানো হয়েছে এইটা, আর এই যে সসপ্যানটা এইটাকে আমি একটু মোটা করছি, কারণ আমাদের এইটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে সসপ্যানে জল রাখা হয়েছে, এই সসপ্যানে তাতে আবার আলাদা করে জল মিশিয়েছে, সেই জলটা হচ্ছে এত, ফলে তাপমাত্রা এত হয়েছে। বিকিরণ বা অন্য কোনো পদ্ধতিতে তাপ বর্জন হচ্ছে না, কোনো বিকিরণ এখানে ধরা হবে না। তাহলে প্যানের জল সম কত হবে? প্যানের জল সম আর কি দিয়েছে, প্যানের ভর হচ্ছে 200 গ্রাম হলে আপেক্ষিক, প্যানের যে ভর দেওয়া আছে ক্যাপিটাল এম লিখছে, সেটা হচ্ছে 238 গ্রাম। প্যানের জল সম জিজ্ঞেস করেছে, প্যানের জল সম জিজ্ঞেস করেছে মানে এম ইন্টু প্যানের তাপগ্রাহিতা, যেটাকে আমি এস এস লিখছি ক্যাপিটাল এস। তো আমাকে যেটা চাই, এইগুলো দেওয়া আছে, চাই আমাদের কি প্যানের জল সম, যার জল সম চাই তার ভর ইন্টু তার আপেক্ষিক তাপগ্রাহিতা বাই আপেক্ষিক তাপ বাই জলের আপেক্ষিক তাপ, যেগুলো আমি বলছিলাম ছোট করে লেখা থাকবে, আপেক্ষিক তাপ। ঠিক, এটাই আমাদের চাই। ঠিক আছে, এবার আমাকে এই এসটা কোনোভাবে বের করতে হবে। এই এম তো দেওয়া আছে, এই এম দেওয়া আছে, এই এসটা বের করতে হবে। আর জলের আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, মানে এম এস আমাকে বের করলেই কাজ হয়ে যাবে, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক, তো এস বের করার জন্য কি করব দেখো, তো এখানে জল আছে এটাতে, এই একে আবার মেশানো হয়েছে, ফলে তাপমাত্রা এত হয়েছে। তো এরও তো একেও ধরতে হবে, তার মানে তিনটে জিনিস আছে এখানে, এই জল 1 নম্বর, এই প্যান আছে 2 নম্বর, আর একটা হচ্ছে এটা। তাহলে কি করব দেখো, তাহলে এখান থেকে T1 আর এটা, সো এদের সঙ্গে এটাকে মেশানো হয়েছে, তো এখান থেকে যে তাপ শক্তি সেটা হবে M2, ফাইনালি তাপমাত্রা 35 হয়েছে, তো M2 S2 জল, এটা তো জল, S2 ইন্টু 35 মাইনাস T মাইনাস T2 প্লাস এখানে দেখব, এখানে হচ্ছে M1 T1 M1 S1 T মাইনাস T1, এটা এই জলের হয়ে গেল। এর দেখতে হবে, তো এর কত হবে, M দেওয়া আছে, এস বের করতে হবে, আর এর তাপমাত্রা আবার কোথা থেকে কোথায়, তো এর তাপমাত্রা আবার দুজনে মিলে T মাইনাস T1। কেন আমি T1 নিচ্ছি, কারণ প্রথমে জল আর এর মিলে T1 ছিল, জল আর প্যানের মিলে T1 ছিল, তার মানে জলেরও ছিল, এই যে আমাদের কি আছে, এই যে পাত্র আছে, পাত্রের ম্যাটেরিয়াল কি আছে, লোহারও তাপমাত্রা T1 ছিল। ঠিক আছে, আর এখন যে ফাইনাল যে তাপমাত্রা হবে সেটা সবার সেম হবে, সেটা হচ্ছে মিশে যাওয়ার পরে T। ঠিক, এটা কি হবে, =0 হয়ে যাবে। তাহলে মানে কি হলো, এর তাপ শক্তি বর্জন, আর এখানে কি হয়েছে, এর তাপমাত্রা কোনো টিতে চলে যাবে। তো এখানে জল প্লাস আমাদের কার হবে, জল প্লাস এই যে বর্তন বা এই যে বিকার আছে তারটাও সাথে নিতে হবে। ঠিক আছে, চলো এবারে আমাদের M2 হচ্ছে 50 গ্রাম, M2 হচ্ছে 50 গ্রাম, এস জল মানে 1, এইটা তো জল 1, তাহলে আর এখান থেকে 35 মাইনাস 60, কেউ ভুল করে 60 মাইনাস 35 করে দেবে না, যে মাইনাস আসছে আমি সেই জন্য 60 থেকে 35 মাইনাস করছি, 35 থেকে 60 মাইনাস করবে। ঠিক আছে, চলো ফাইনালটা 35 হয়েছে, প্লাস M1 হচ্ছে 100 গ্রাম, S1 1 হয়ে যাবে জলের, T কত হয়ে যাবে, T হয়ে যাবে আমাদের 35 থেকে 25 বাদ যাবে, 35 থেকে 25 প্লাস আরো একটা আছে, সাথে আরেকটা আছে যেটা হচ্ছে 238 বাই, আচ্ছা আমাদের চাই তো ওটা, তো MS ইন্টু 35 মাইনাস 25 = 0। আমাদের চাই কিন্তু MS, কারণ এটা কি হয়ে গেছে MS বাই 1, নিচে তো 1 হয়ে যাবে, চাই MS, মানে এই ভ্যালুটাই চাই আমাদের। তো বাকি ভ্যালুগুলো দেওয়া আছে, ক্যালকুলেট করে নাও, বাকি ভ্যালুগুলো ক্যালকুলেট করছি, দেখো উপরে করছি, এখানে করছি। তো তাহলে এটা 50 ইন্টু 60 থেকে 30 মানে 25 মাইনাস 25 প্লাস এখান থেকে 100 গুণিতক এখান থেকে কি হয়ে যাবে
10 হয়ে যাবে প্লাস ms ইন্টু এটাও 10 হয়ে যাবে ইকুয়াল টু 0। দেখো সহজে ms বেরিয়ে যাবে। তো এখান থেকে ms যেটা হবে সেটা হয়ে যাবে -100 ইন্টু 10 প্লাস 50 ইন্টু 25/10। সো এখান থেকে তুমি পাবে -100, 10 কেটে যাবে, প্লাস 125। সো অ্যান্সার আসবে 25 গ্রাম। এরপরে তোমরা যদি এ বের করতে চাও কি বলে আপেক্ষিক তাপ, তাহলে কি হয়ে যাবে 25/238 আমাদের আপেক্ষিক তাপ কার হয়ে যাবে, লোহার, যেটা ক্যালকুলেট করলে 0.105 গ্রাম পার ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পায়। ঠিক আছে, তো অ্যান্সার এটা। ঠিক আছে, তো এর পরের কোশ্চেন আমরা পরের ভিডিওতে দেখব।